রাজধানীর লালবাগের পোস্তায় এলাকায় চামড়া বেচাকেনা বেশ জমে উঠেছে। সেখানকার তথ্য জানবো, আমাদের সহকর্মী সুমন তানভীর রয়েছেন, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, চামড়া ব্যবস্থাপনা কেমন দেখছেন আজ, আর দাম সম্পর্কে যারা পাইকার কিংবা ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। আমরা প্রায় সকাল থেকে কিন্তু আছি, আজকে কোরবানি ঈদের পরের দিন, সেই হিসাবে আসলে এখানে যে পরিমাণ চামড়া আসার কথা সেই সংখ্যাটা কম, এবং দামের কথাটি যেটা জিজ্ঞেস করছেন আপনারা, কিন্তু দেখছি আমি গত 10 বছর ধরে প্রায় 13 সালের পর থেকে আসলে চামড়ার যে সরকার নির্ধারিত দাম, অর্থাৎ প্রতি বছরেই সরকার যে দাম নির্ধারণ করে দেয় সেই দাম কিন্তু আমরা কোনোবারই আসলে যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদেরকে সেই অর্থে আসলে আমরা কখনোই পেতে দেখি না, এবং ব্যবধানটাও কিন্তু অনেক বেশি। আমরা একটু কথা বলি, এখানে কিছুক্ষণ আগে আসলে চামড়া নিয়ে এসেছেন প্রায় 55টি চামড়া নিয়ে সূত্রাপুর একটি মাদ্রাসার থেকে ওনারা এসেছেন। ওনারা আসলে আড়তদারদের সাথে অনেকের সঙ্গেই কথা বলেছেন, তারা কেমন দাম এখন পর্যন্ত পাচ্ছেন কি বলছে। হুজুর এখন কয় টাকা দাম উঠছে? হ্যাঁ, এখন 600 টাকার মধ্যে রয়েছে, বুঝছেন? কতগুলা নিয়ে আসছেন, আপনাদের কত দাম একটা টার্গেট নিয়ে তো আসছে? আমাদের ধরেন 800 টাকা মানে গড় পত্তায় আমরা দিয়া দেবো, মানে ছোট বড় যাই থাকবে সব এক রেটে দিয়া চলে যাব, বুঝছেন? এখন সেটা কত বলতেছে সে? এরা 600 টাকা নিবে এবং কি বড় চামড়া নিবে। আবার এটার মধ্যে বলতেছে কি করোনা হয়েছে, করোনা তো আপনাকে 2 বছর আগে চলে গেছে। এই অনেক সময় যে মাছিগুনি বসে না গরুর উপরে, ওই মাছি যে ফুটাটা কইরা দেয়, ওই দাগগুনি রয়ে যায়, ওইটারে এরা নাম দিচ্ছে করোনা। শুনছিলেন আসলে চামড়ার যে দামটি, এবার আপনি জানেন যে চামড়ার দাম সরকার নির্ধারিত দাম প্রায় 1350 টাকা কাঁচা চামড়া, এবং লবণযুক্ত কিন্তু বর্গফুট হিসাবে 65 টাকা নির্ধারণ করে দিয়েছে। সেই হিসাবেও কিন্তু আসলে মাঝারি ধরনের একটি চামড়া 1500 থেকে 1600 টাকা আসলে দাম হওয়ার কথা, কিন্তু সেই হিসাবে আমরা এখানে এসে দেখেছি যে সর্বোচ্চ একটি চামড়ার দাম কিন্তু আসলে 800-র বেশি কেউ দিচ্ছে না। সেটিও আসলে যেটি বলছে যে একদম পরিপূর্ণ এবং খুব সুন্দর ত্রুটিমুক্ত যে চামড়াটি থাকছে সেটি, অর্থাৎ একদম ত্রুটি মুক্ত চামড়াটিও আসলে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় কিন্তু 500-550 টাকা কমে এখানে বিক্রি হচ্ছে। এবং এই বিষয়ে যখন আসলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যেহেতু এখানে তারা প্রক্রিয়াজাত করে এখান থেকে চামড়া ট্যানারির যে মালিকরা আছে তার কাছে বিক্রি করবেন, সেই প্রক্রিয়াজাত করতে তাদের একটি খরচ আছে, সেই খরচ হিসাব করে আসলে 400-500 টাকা সেখানে খরচ হয়ে যায়। সো সেই জায়গার থেকে তারা চাইলেও আসলে এই দামটি, অর্থাৎ সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামটি দেওয়া তাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব নয়। সেই জায়গার থেকে তারা যে দামটি দিচ্ছে, তারা বলছে যে তারপরেও হয়তো তাদের কিছুটা লস গুনতে হবে, কিন্তু তারা সেই লসটি চিন্তা করেও তারা এই সর্বোচ্চ দাম দিচ্ছে। তবে যারা সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি